আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে তোমরা অনেকেই বুঝতেছো না কোন প্রশ্নে তোমাকে কি করতে বলা হয়েছে এবং সেই প্রশ্নে এই যে অ্যান্সারগুলো অর্থাৎ কিভাবে তুমি এই প্রশ্নের অ্যান্সারগুলো করবা সেই প্রসেসটি বুঝতেছো না শিক্ষার্থীরা, তাহলে এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে সেই প্রসেসটি দেখাবো এবং কোন প্রশ্নে কি করতে বলা হয়েছে, কিভাবে করবা, কিভাবে অ্যান্সার করবা সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো শিক্ষার্থীরা। এখানে পর্ব অনুযায়ী গত পর্বে আমি তোমাদেরকে এখানে যে প্যাসেজটি থেকে এখানে 1 নাম্বার অর্থাৎ এ নাম্বারে এমসিকিউ, 2 নাম্বারে যে কোশ্চেনগুলো এবং 3 নাম্বারে যে টেবিলটি এগুলো কীভাবে অ্যান্সার করতে সেই প্রসেসটি দেখিয়েছিলাম। তো আজকে আমরা এখানে 2 নাম্বার থেকে শুরু করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, অর্থাৎ নিম্নলিখিত যে কথোপকথনটি দেওয়া হয়েছে সেটি পড়ো এবং নিচের অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যক্রমগুলো করো। তো দেখো এখানে একটি অ্যাক্টিভিটি দেওয়া আছে, আমরা সেটা একটু দেখে নিই। নাও এখন গিভ ইউর অপিনিয়ন, তোমার মতামত দাও। ওয়েদার ইউ আর এগ্রি, তুমি কি একমত, ডিসএগ্রি অথবা দ্বিমত, উইথ দ্য স্টেটমেন্ট, তুমি কি এই স্টেটমেন্টের সাথে কি একমত অথবা দ্বিমত। গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ এখানে মানব পাচার মোকাবেলার সরকারি সংস্থাগুলো কিছুই করছে না, এটার সাথে তুমি কি একমত না দ্বিমত সেই বিষয়টি। তাহলে প্রথমে আমাদেরকে এটার সাথে একমত এবং দ্বিমত হতে হলে এই যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে অর্থাৎ কনভারসেশন অর্থাৎ ডায়ালগ যেটি দেওয়া আছে সেটি আমাদেরকে জানতে হবে। যেমন এখানে যদি আবির বলছে আই হ্যাভ বিন হিয়ারিং, আমি শুনতে পেরেছি, অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার সম্পর্কে জানতে পেরেছি, ইন বাংলাদেশে হোয়াট ইজ ইট, এটা কি। তখন তার আরেক বন্ধু বলতেছে লিলি, হিউম্যান ট্রাফিকিং মানব পাচার ইজ হোয়েন পিপল আর ইলিগালি, যখন মানুষকে অন্যায়ভাবে ট্রেড শোষণ করা হয়, পর এক্সপ্লয়টেশন, এখানে লাইক পোস্ট লেবার অর প্রস্টিটিউশন, ইটস এ বিগ প্রবলেম হেয়ার। অর্থাৎ এখানে এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে যখন মানুষ অবৈধভাবে শোষণের জন্য ব্যবসা করা এবং জোরপূর্বক শ্রম বা পতিতাবৃত্তি, এখানে এটি একটি বড় সমস্যা। সেক্ষেত্রে আমি যদি তোমাদেরকে এর অর্থগুলো দেখাই তাহলে দেখো এই যে এখানে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে এই যে অর্থগুলো পড়ে নিতে পারো যে যখন মানুষ অবৈধভাবে শোষণের জন্য ব্যবসা করে জোরপূর্বক বা পতিতাবৃত্তি, এটা এখনও একটি বড় সমস্যা। এভাবে তোমরা এটা পড়ে নিবা। যেমন সরকার এবং সংস্থাগুলো কঠোর আইন আরও ভালো প্রয়োগ এবং সচেতন বাড়াতে কাজ করছে, সরকার কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় ও সহায়তা রয়েছে, সরকারিভাবে বিভিন্ন কাজ রয়েছে। এখনও কি চ্যালেঞ্জ আছে একজনে বলছে, তখন লিলি বলছে হ্যাঁ, দুর্নীতি, সম্পদের অভাব এবং কম সচেতনতার কারণে এটি মোকাবেলা করা কঠিন। অর্থাৎ তাদের যে কনভারসেশনটা ছিল সেটা আমি এখানে বাংলায় রূপান্তর করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। এখন তুমি এখান থেকে তো বুঝতে পারতেছো যে সরকার এবং সংস্থাগুলো কঠোর আইন এবং আরও ভালো প্রয়োগ এবং সচেতনতা বাড়াতে কাজ করছে, সরকার কিন্তু কাজ করছে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে এখন মানব পাচার মোকাবেলার সরকার এবং সংস্থাগুলো কিছুই করছে না। এই বক্তব্যের সাথে তুমি একমত অথবা দ্বিমত পোষণ করলে সেটা তোমাকে জানাতে বলছে। তাহলে অবশ্যই তো আমি এটার সাথে দ্বিমত, কারণ সরকার তো এটার মোকাবেলার সাথে বলছে, সরকার এটা সংস্থাগুলো কিছুই করছে না, মানব পাচার মোকাবেলা সরকার সংস্থাগুলো কিছুই করছে না, মানে সরকার কিছু করতেছে না। এটার সাথে তুমি কি একমত? না, আমি এটার সাথে একমত নই, কারণ সরকার কি করতেছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকার এটার জন্য কি করছে, চেষ্টা করতেছে। তাহলে এটার অ্যান্সারটা আমরা এটা এভাবে লিখব যে আই ডু নট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমরা এই স্টেটমেন্টের সাথে একমত নই। গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম, সরকার এই সমস্যাটির সমাধান করতে চেষ্টা করতেছে। ইট ইজ হার্ড টাস্ক, এটা কঠিন কাজ। টু রিমুভ, এটা নির্মূল করা কঠিন। ইমিডিয়েটলি, এটা তাড়াতাড়ি নির্মূল করা খুবই কঠিন। উই অল শুড অ্যাওয়্যার অফ দিস প্রবলেম, আমাদের সবাইকে এটাকে নিয়ে সচেতন হতে হবে। তো এটা ছিল আমার মতামত। তো তোমাকে জাস্ট এখানে বলছে তোমার মতামত এখানে পোষণ, তুমি যেটা সহমত নাকি দ্বিমত সেই বিষয়টি এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে দেখো, তাহলে তো তোমরা বুঝতেছো যে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি। এই যে এখান থেকে এটার জন্য 5 মার্ক দেওয়া হবে, তুমি তোমার জাস্ট এখানে তোমার অনুভূতিটা প্রকাশ করবা। আচ্ছা, এরপরে 3 নম্বরের কোশ্চেনটা দেখো, রিড অ্যান্ড ফলো দ্য টেক্সট
on cybercrime, then complete the activity that follows. অর্থাৎ এখানে সাইবার ক্রাইম এই সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, তোমরা এই অনুচ্ছেদটি পড়বা। আচ্ছা, পড়ার পরে কি করতে বলা হয়েছে সেটা আমরা দেখিনি। যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, রাইটিং ইফেক্ট, এরপরে প্রিভেন্টিং মেজার ইন রেসপেক্টিভ কলামস, অর্থাৎ নিচে যে কলামটি রয়েছে সেই কলামে আমাদেরকে কলামটি পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে কয়েকটি বিষয়, কজ কারণ, ইফেক্ট এটার প্রভাব বা ক্ষতিকর দিকগুলো, প্রিভেন্টিং মেজার এটার প্রতিরোধের উপায় বা প্রতিরোধের ব্যবস্থা। তাহলে এই যে ধরো আমি যদি তোমাদেরকে একটা দেখাই অ্যান্সার থেকে, দেখো হ্যাকিংটার ক্ষতি কি হতে পারে সেটা এখানে লিখব, এবং এটা সমাধান করতে আমাদের কি করতে হবে সেটা এখানে লিখতে হবে। চলো আমি এর অ্যান্সারটা দেখাচ্ছি। এই যে এখানে ধরো আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শিক্ষার্থীরা, এই যে হ্যাকিংয়ের ক্ষতি কি হতে পারে, যে হ্যাকিংয়ের ক্ষতি হতে পারে এ হ্যাকার মে অ্যাক্সেস অ্যান্ড ডিলেট ফাইল। এখানে তো একজন হ্যাকার মে অ্যাক্সেস কী করতে পারে, অ্যাক্সেস মানে নিয়ন্ত্রণ করতে পারে কম্পিউটারকে, অ্যান্ড ডিলেট করতে পারে ফাইলগুলোকে ডিলেট করতে পারে, অ্যান্ড এনক্রিপ্ট ডাটা অ্যান্ড হোল্ড ইট ফর রিজন, এবং সেটাকে কি করতে পারে নিজের মতো করে ব্যবহার করতে পারে, এটা ক্ষতি সাধন করতে পারে। তাহলে এটা হচ্ছে এটার হ্যাকিংয়ের প্রভাব। এখন এটার প্রিভেন্টিং মেজারটা আমি এক বাক্যের লেখাগুলো বড়, তোমাকে এটা তুমি তো লিখবা খাতা, তো সেক্ষেত্রে তুমি ঘরগুলো বড় করে লিখবা এবং ওই ঘরের মধ্যে তুমি লেখাগুলো লিখতে পারবা। তো এক্ষেত্রে যেহেতু এটা ছোট আর লেখার তুলনা বক্সটি ছোট, যার কারণে আমি লেখাগুলো একটি বক্সের মধ্যে লিখতে পারিনি। তো প্রিভেন্টিং মেজার এটার প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে, যে হ্যাকারদের এই যে হ্যাকিং থেকে বাঁচার জন্য তোমার প্রতিরোধমূলক ব্যবস্থা কি সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো এরপরে হচ্ছে মেক এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে শিওর হবে না, মেক এ স্ট্রং পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আর অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, উইথ এ মিক্স অফ কাপার অ্যান্ড লোয়ার অ্যাক্সেস, অর্থাৎ বিভিন্ন শব্দ বা বিভিন্ন অক্ষর ব্যবহার করে পাসওয়ার্ডটা দিতে হবে, অ্যান্ড ইনক্লুড নাম্বার, এবং নাম্বারও সংযোজন করতে হবে, আদার ক্যারেক্টার্স অ্যান্ড নেভার ইউজ, এবং কখনো ব্যবহার করা যাবে না অটো কমপ্লিট পিকচার অর পাসওয়ার্ড। তাহলে এই যে এটা কিভাবে সমাধান করতে হবে, এই হ্যাকিং থেকে বাঁচার জন্য তোমাকে কী করতে হবে সেটা এখানে লিখলাম, হ্যাকিংয়ের ফলে কী ক্ষতি হতে পারে সেটা এখানে লিখলাম। সেম একইভাবে আইডেন্টিটি থিপ, নিজের তথ্য চুরি, সেটার ক্ষতি কী হতে পারে সেটার সমাধানে তুমি কী করতে পারো সেটা এখানে লিখবা। অনলাইন ফ্রড, এখানে অনলাইন ফ্রড মানে প্রতারণা, অনলাইনের প্রতারণা, এটার আর্থিক ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হবে, এটার ক্ষতিতে তোমার করণীয়। এরপরে ফিশিং, এখানে ফিশিংয়ের ফলে কি ক্ষতি হবে, ফিশিংয়ের প্রতিরোধে তোমার করণীয়। এইভাবে তোমাকে কি করতে হবে, এই চকগুলোর অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা বুঝছো যে তোমাদের এই যে কীভাবে এই 3 নং কোশ্চেনের অ্যান্সার করতে হয়। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে 4 নাম্বার থেকে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের যে কোনো মতামত কিংবা পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।